হ্যাঁ, তো বলছিলাম আল্লাহ বলে, হে আমার বান্দারা, কিয়ামতকে ভয় করো। কিয়ামত কেউ কেউ আবার অস্বীকারও করে না। কিয়ামতে কিছু কিছু অস্বীকার করে, যুবকেরা বলে না কিয়ামতে যা হবে দেখা যাবে, বলে কি বলে না? তাদের জন্য আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء وإلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। আল্লাহ বলে, বান্দারে, কিয়ামতের দিন তোমাদেরকে আমি আবার জীবিত করব। আর এটা যদি বিশ্বাস না হয়, এটা যদি বিশ্বাস না হয়, মন দিয়ে শুনেন, এটা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পূর্বেটা লক্ষ্য করো। তুমি তোমার পূর্বেটাকে লক্ষ্য করো। যখন তোমার নাম গন্ধ ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে চিনতো না, জানতো না, তোমার নাম গন্ধ ছিল না। রাতের অন্ধকারে আমি আল্লাহ বড় কৌশলে তোমার বাবা এবং মাকে মিলিত করেছি। আর তোমার বাবার ভিতর থেকে ছিটকে পড়া দুর্গন্ধময় এক বিন্দু পানি আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে দিয়েছি। আর ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ ফিল্টার করেছি। আর ওই পানি থেকে আমি আবার রক্তবিন্দু তৈরি করেছি। রক্তবিন্দু থেকে আবার মাংসপিণ্ড তৈরি করেছি। আর মাংস থেকে রফেকা বিবি 1000 টাকা দিয়ে ছাড়লে দানকে কবুল। আল্লাহর কোরআন আরো বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তাই নয়, ওর ভিতরে একটা খাঁচা দিয়েছি। ও থেকে আবার ছেলে বানিয়েছি, আবার মেয়ে বানিয়েছি। কাউকে কালো, কাউকে ফর্সা বানিয়েছি, আবার কাউকে মায়ের পেটেই বরবাদ করে ছেড়ে দিয়েছি। কেননা আমি আল্লাহ, আমি সর্বশক্তিমান, আমি আমার ক্ষমতা দেখাতে চাই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তারপরে আমি আল্লাহ তোমাকে বাল্য আকারে, ছোট আকারে মায়ের পেটের ভিতর থেকে এনেছি। আচ্ছা বলেন, ছাগলের বাচ্চা কয়টা হয়? বলেন বলেন, দুটা তিনটে? এলাকায় ছাগলের নার্সিং হোম কয়টা আছে? একটাও নাই। বাচ্চাগুলা হয় কোথায়? এখানে ওখানে, গলিতে গলিতে নাকি? সিজার করতে হয়েছে আজ পর্যন্ত? আরে বলেন না, ছাগলের 4টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। বলেন কার ঈমান বেশি, ছাগলের না আমাদের? মুরগির বাচ্চা কয়টা হয়? 18টা, 19টা, 20টা। কোনদিন মুরগিটা ভেবেছে যে এতগুলা বাচ্চা দিলে খাওয়াবো কি করে? ভেবেছে? ভাবেনি। আমরা ভাবি কি ভাবি না? তাহলে মুরগির মনে ঈমান মজবুত না আমাদের? ভাবার জিনিস কিনা বলে। আল্লাহর কোরআন বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আগে রুজি পাঠাই, তারপরে খানেওয়ালা। দেখেন মনের সঙ্গে মিলিয়ে, আর ভালো করে মিলিয়ে দিচ্ছি। বাচ্চা আগে আসে না, মায়ের স্তনে দুধ আগে আসে। কোনটা আগে? বলেন বলেন বলেন। আগে আগে দুধ, তারপরে বাচ্চা। রুজির মালিক কে?
আমাদের মালিককে, জোরে বলেন জোরে, আমাদের মালিককে। আল্লাহ যদি আমাদের মালিক হয়, আমরা আল্লাহর কে? আমরা আল্লাহ বান্দা। আচ্ছা বান্দা মানে কি? বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, চাকর। চাকরের কাজ কি? চাকরি করা। গোলামের কাজ কি? গোলামি করা। দাসের কাজ কি? দাসত্ব করা। আচ্ছা কোম্পানিতে কাজ করছেন আর কোম্পানির মালিক আপনাকে ডাকছে আর আপনি যাচ্ছেন না, তো আপনাকে চাকরিতে রাখবে? রাখবে না। কেন? মালিক ডাকলে গোলামকে যেতে হবে। আপনারা আল্লাহকে মালিক বলে যে মানলেন, এই দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ ডাকে মানে মালিক ডাকে, বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই। এ বান্দা আল্লাহ ডাকে আর বান্দা যায় না। যারা যায় না এরা গোলাম, এরা আল্লাহর বান্দা। আরে হ্যাঁ কিনা বলে? আল্লাহকে ভালোবাসেন? হ্যাঁ কিনা বলে? ভালোবাসেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। জুম্মার দিন মসজিদে সালামের পরে একটা কয়টা দেয়? দেয় না? ক টাকা দেয়? খুব বেশি 5 টাকা 10 টাকা, তাই তো? 5 টাকা 10 টাকা, 10 টাকাই ধরলাম। 10 টাকা যদি হয় তো মাসে ক টাকা হয়? 4 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা দেয়? 350 টাকা। এবার বলেন কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? শুধু দাবি করলে চলবে? ভাবেন যে আল্লাহ ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা এত কিছু যে আল্লাহ দিল, তাকে দিলাম, তার ঘরে দিলাম 10 টাকা। আর প্রত্যেক মাসে মোবাইলে কথা বলতে দিয়েছে, যার জন্য দিলাম মাসে 350 টাকা। খেতে পাই বা না পাই আমাদের দেখার নাই, 350 টাকা লাগবে। বলেন বেরাদার, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে বান্দারে যা মুকেশ আম্বানির জান্নাতে যা, আমি আল্লাহ আমার জান্নাতে যেতে দিব না, তো কি হবে? আচ্ছা বলেন, রাত 12টায় যদি মমতাজি মোরা রয়ে আসে বাবা আসলে, আর এ নয়া গ্রামের মানুষকে যদি ডাকে আপনারা যাবেন? হ্যাঁ কিনা বলেন? রাত 12টায় যদি মমতা ডাকে যাবেন আপনারা? গ্রামের মানুষ যাবে? আর যদি বলে মাথা পিছু 10,000, আমার মনে হয় কেউ যাবে না। যাবে? মাথা পিছু 10,000 দিলে যাবে? কখন যাবে? 12টাতে যাবে না 2 ঘন্টা আগে যাবে? রাত 12টায় যদি মমতা ডাকে, এ মমতার গোলাম যারা আছে সবাই দৌড়ে যায়। আল্লাহ ভোর 5টার সময় ডাকে, ঘুম তো হয়ে গেছে রে বান্দা, এবার শেষের টাইমে একবার 10 মিনিটের জন্য আয়। মমতার ডাকে বান্দা গেল, আল্লাহর ডাকে গেল না। বলেন কাকে বেশি ভালোবাসেন, মমতাকে না আল্লাহকে? ভাবে আল্লাহু আকবার। শুধু দাবি করলে কাজ হবে না, কাজে মিলিয়ে দেখা। আরে মানুষ